নমস্কার। কলম্বো টেস্টে সেকেন্ড দিনের শেষে ভারত যেরকম চালকের আসনে, অর্থাৎ ভারত সারাদিনে যেরকম ফ্রেম চেঞ্জ করেছে, আজকে আমরাও এরকম ফ্রেম চেঞ্জ করছি। মানে অন্যদিন গ্রাউন্ড থেকে করি, আজকে অন্য সিনারিও থেকে করছি, কারণ বৃষ্টির জন্য তাড়াতাড়ি বাড়ি আসতে হচ্ছে। সেই জন্য গোটা দিনে বৃষ্টির জন্য অনেক খেলা বাতিল হয়ে গেছে, মানে অনেক ওভারের খেলা বাতিল হয়ে গেছে। তারপরেও ভারত মানে ভালো রকমভাবে চালকের আসনে গোটা টেস্ট ম্যাচটাই আমরা যেরকম ভেবেছিলাম তার থেকেও ভালো পজিশনে গোটা সারা দিনে, মানে যেটা বললাম যে অনেক ওভার বৃষ্টির জন্য চলে গেছে। তো ভারত এখন কি পজিশনে, মানে তোমার কাছে? 10 on 10 ভারতীয় দল আজকের খেলার পরে এই পুরো খেলায় কলম্বো টেস্টে 10 on 10 এক নম্বরও কাটতে পারবে না। 500-র ওপরে রান বানিয়ে নিয়েছে, দুটো উইকেট নিয়ে নিয়েছে, আর কি চাই। লাস্ট বলেও উইকেট হয়েছে। শ্রীলঙ্কাই ব্যাটার্সরা অনেক চেষ্টা করছিল কি আর খেলা না হোক, আর খেলা না হোক। 6 থেকে 7 মিনিট আগেই খেলা শেষ করে দেওয়া হয়েছে, তাও আমরা দুটো উইকেট নিয়ে এত কমফোর্টেবল পজিশনে এখন দাঁড়িয়ে আছি। সৌরভ, কি আমাকে লাগছে কি আজকে গুড নাইট স্লিপ আমাদের হেড কোচ গৌতম গম্ভীর, আমাদের কপ্তান শুভমান গিল পাবেন। আর যেইভাবে ভারতীয় দল খেলেছে ওইটাকে আমাদের আজকে অনেক বেশি যে হচ্ছে না প্রেস করতে হবে, তারিফ করতে হবে। ওইটা এই জন্য কেন কি কালকে আমরা যেই জায়গায় দাঁড়িয়েছিলাম আর আজকে যেখানে আমাদের ব্যাটিং শেষ হয়েছে, যদি তোমার মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডার এইভাবে খেলে তো টেস্ট টিম তোমার একদম ভালো পথে চলছে এটা বলা যায়। কেন কি তুমি দেখো ঋষভ পন্থ যেইভাবে আজকে খেলেছেন, ঠিক আছে, স্পিনারদের পেসারদের অ্যাটাক করেছে, শর্ট বলের পরে শর্ট বল ওনাকে দেওয়া হয়েছে, বডিতে নিয়েছে কিছু শর্ট বল, ভালো বলের সম্মান করেছেন, খারাপ বলকে বাউন্ডারি পার পৌঁছেছেন। ঠিক আছে, লাঞ্চের পরে এসে উনি আউট হয়ে গেছে একটা বড় শট খেলতে গিয়ে, কিন্তু এটাই তো ওনার ন্যাচুরাল খেলার ধরনটা হচ্ছে। ধ্রুব জুরেল, জয় জওয়ান জয় কিষান, একটা হাম্বল ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ডের ছেলে, উত্তরপ্রদেশ থেকে আসেন। উনার দাদু কিষান ছিলেন, উনার বাবা সোলজার ছিলেন, এই জন্য উনি জয় জওয়ান জয় কিষানের ট্যাটু করিয়েছে। আজকে যখন সব প্লেয়াররা নতুন নতুন ফ্যাশনের জন্য যাচ্ছে, তখন একটা এমনি এত ডাউন টু আর্থ ছেলে প্রেস কনফারেন্সে এত ভালো করে, মানে তুমি বুঝতে পারো কি কে ওই প্রেস বার্তায় নিজের অ্যান্সার গুলোকে, নিজের জবাবগুলোকে বানিয়ে বলছে আর কে ন্যাচুরালি বলছে। আজকে যে আমরা প্রেস কনফারেন্সটা দেখলাম একদম ন্যাচুরাল কথা বলেছে। বলেছে আমার দাদু ইয়ে ছিল, আমি নিজের রুটস ভুলতে চাই না, আমি নিজের পরিবারকে ভুলতে চাই না, এই জন্যে। আর ওর আজকে উনি গিফটটাও পেয়েছেন, সেঞ্চুরিটা পুরো করেছেন নিজের। ভারতীয় দল 500 রানের উপরে গেছে, আর ওর পরে উনি উইকেট কিপিংও করেছেন। তো একটাই কনসার্ন যে এখানে আমাদের পিছনে আপনারা এই লোটাস টাওয়ারটা দেখছেন, আজকে যদি খেলা দেখছেন হবে তো এই লোটাস টাওয়ারের আশেপাশে যখন মেঘ এসে যায়, মানে অনেক বৃষ্টি হচ্ছে। এখন মেঘ অত নাই লোটাস টাওয়ারের আশেপাশে, কিন্তু কালকে ডে 3-তে এখানে বৃষ্টি হওয়ার আবার চান্স আছে। ঋষভ পন্থ কালকে উইকেট কিপিং করতে নামবেন কি নামবেন না এইটাও দেখার আছে। আজকে ধ্রুব জুরেলকে আমি জিজ্ঞেস করেছিলাম, তো উনি প্রেস কনফারেন্সে বললেন কি ওনার কান্ধে ব্যথা আছে, কান্ধে চোট পেয়েছে আর এই জন্য আসেননি। এর আগে ওনার হাতে চোট লেগেছিল। আর ঋষভ পন্থ অনেক ইঞ্জুরি হচ্ছে ওনাকে, আর কোথাও না কোথাও এইখানে যে হচ্ছে ওইটা অনেক বেশি। যদি তুমি দেখবে তো যা ঋষভ পন্থ যদি আমাদের সেকেন্ড ইনিংসেও ব্যাটিং করতে লাগে তো ঋষভ পন্থ আবার অনেক ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে না, আমাকে লাগছে না, কিন্তু ইম্পর্টেন্ট থাকবেন যদি হয়। আমাকে লাগছে কি আমরা আরো যে 18টা উইকেট আমাদের নেওয়ার আছে এই টেস্ট ম্যাচে, এই খেলাটা জেতার জন্য, এটা 500 রানের আগেই আমরা নিয়ে নিব। কিন্তু মানে বৃষ্টির যা পূর্বাভাস সেটা ওয়াইজ যদি দেখতে যাও, তাহলে ইন্ডিয়ার অ্যাকচুয়ালি হাতে ওভার কমে যাচ্ছে, তার ফলে চাপটা বাড়বে। কোনো চাপ বাড়বে না, কেন কি সেকেন্ড হাফে বৃষ্টি আছে কালকেও। যদি ডে 3-র কথা বলি তো ফার্স্ট হাফে নাই। ফার্স্ট হাফে প্রথম ঘন্টায় তুমি আজকে যেমনি প্রসিদ্ধ কৃষ্ণা আজকে বল করেছেন, কালকেও অমনি বল করবেন। যে বলটাই আউট করেছে, দুর্দান্ত বল, অনেকই ভালো বল। মোহাম্মদ সিরাজ আজকে পাননি চান্স, কালকে উনিও পাবেন। আর উনিও বলবেন কি ভাই আমার পার্টনার শুধু উইকেট নিবে, আমিও নিব। ডিএসপি সাহেবও স্যালিউট মারবে ওর পরে। আর ওর পরে আমাদের স্পিনার্সরা তো আছেই, মানব সুথার আছে, রবীন্দ্র জাডেজা, আর তোমার ফেভারিট প্লেয়ার ডেবিউটেন্ট আমাদের সারাংশ জ্যানও আছেন। তো আমি এসব ছাড়াও আর একটা মেন ব্যাপার নিয়ে কথা বলতে চাই। বলো না। সেটা প্র্যাকটিস ম্যাচ আমরা সিরাজকে দেখেছিলাম 3 বলে 3টে ছক্কা মেরে তিনি ম্যাচের একটা আলাদা রকম রাশ টেনে দিয়েছিলেন। আর এখানে 25টা বল মানে ব্লক করেছেন ওই অবস্থায়। ঠিক আছে, মানে এই যে নিচের দিকের যে প্লেয়ারগুলো, মানে ব্যাটসম্যানগুলো, মানে ব্যাটসম্যান তো তারা নয়, ট্যালেন্ট Tail, অবভিয়াসলি,
তো তাদের যে ভূমিকাটা ইন্ডিয়ান টিমে, এটা আমরা আগেও দেখতাম, মানে যখন বিরাট ক্যাপ্টেন ছিল তখন আমরা দেখেছি, তারপরেও দেখেছি, এই এখন আরো যে শক্ত পজিশনে চলছে মোহাম্মদ সিরাজ, মানে তুমি এই 25টা বল ব্লক, এটা ভারতের জন্য কত, অন্তত ভারতের থেকেও ধ্রুব জুড়েল যে সেঞ্চুরিটা করেছে তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। ভারত কি না হলে কিন্তু 500 রানের ওপর যায় না। ভারত সঙ্গে মানে আমি প্রথম টেস্টেও এটা আলোচনা করেছিলাম, 500 রান বোর্ডে থাকা মানে একটা মানসিকভাবে তুমি অনেক ভালো জায়গায় একটা টেস্ট তুমি লর্ডস ভুলে যাচ্ছ 23 রানে যেটা হেরেছিলাম, ওতে কতক্ষণ খেলেছিলেন সিরাজ। এক্স্যাক্টলি, মানে এই জিনিসগুলো আমরা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু টেস্ট ম্যাচে বুঝতে পারি। মানে মোহাম্মদ সিরাজ তুমি আসবেন দুমদাম 3-4টে বল চালাবেন, এটা খুব এক্সপেক্টেড, একটা পেসারের থেকে ওইটাই এক্সপেক্টেড অ্যাবসলিউটলি। কিন্তু 25টা বল তুমি ব্লক করবে এবং তোমার উল্টো দিকে থাকা একটা মানে সলিড ব্যাটারকে, বলারও আসিতা ফার্নান্ডো বল Exactly. করছেন, মানে ওইখানে এমন না যে প্রভাত জাসুরিয়া বল 6 করছেন, স্পিনার বা 6 বোলার বল করছে বা 6 পেসার বল করছে। মেন লাইন বলাররা বল করছেন। মোহাম্মদ সিরাজের আমরা ব্যাটিং অনেক দেখেছি নেটসেও, উনি অনেক কাজ করেছেন নিজের ব্যাটিং এ, আর ওভারঅল একটা ইমপ্রুভ প্লেয়ার। বোলিং এ তো হয়েছেন ইমপ্রুভ, একদমই তাই। ব্যাটিং এও অনেক ইমপ্রুভ হয়েছে। এখানেও শ্রীলঙ্কায় 4 তারিখে আসার পরে একটা এমনি একটা বা দুটো সেশন হবে প্র্যাকটিসের, যেখানে উনি এসছেন আর ব্যাটিং পাননি বা করেননি। এখানে বাকি সব খেলায় উনি রেগুলার ব্যাটিং করেছেন, আর ওইটা মাঠে আপনারা দেখেছেনই আজকে কি যা হয়েছে, যেইভাবে উনি ব্যাটিং করেছেন। আর অনেক পজিটিভ আছে ইন্ডিয়ান টিমের জন্য এই খেলাটায়, যেইভাবে ভারতীয় দল আবার একটা লাগছে, যেমনি আমরা এর আগে এই সিরিজের আগে আমাদের কথা হচ্ছিল না কি ভারতীয় দল টেস্ট ম্যাচে অনেক কটা প্রশ্ন ভারতীয় দলকে, টেম্পারমেন্ট থাকতো না, হ্যাঁ। ব্যাটিং অত ভালো তুমি যখন বাড়িতে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা হেরে গেছিল, এক্স্যাক্টলি আমি ওটাই বলতে চাইছিলাম যে ব্যাটিং ভারতে, মানে ভারতের মাটিতে তুমি ব্যাটিং এ স্ট্রাগল করছো, তুমি বাইরে গিয়ে স্ট্রাগল করছো। একমাত্র ইংল্যান্ড সিরিজ যেখানে ভারত মানে obviously শুভমান গিলের জন্য ওটা মনে হয়েছিল, শুভমান গিল, কেএল রাহুল, এক্স্যাক্টলি, মানে আমি ওটা বলতে চাইছি যে একটা যদি তোমাকে ব্যাটিং এ স্টার ধরা হয় ইংল্যান্ড সিরিজে শুভমান গিল, তার বাইরে তুমি বলতে পারবে না। হ্যাঁ, কেএল রাহুল ওকে যোগ্য একটা হেড কোচ তো সাহায্য বললেন করেছে। ওই দিন, হেড কোচ কিন্তু- বললেন কি ইংল্যান্ড থেকে আমরা অনেক কনসিস্টেন্ট খেলছি, কিন্তু ওটাই। উনি ভুলে গেছেন হবে কি ওর পরে কি হয়েছিল কি। কিন্তু আজকে ভালো দিন, ভালো কথা বলবো আমরা। আর যেইভাবে ভারতীয় দল এগিয়েছে ওইটা দেখে আমরা অনেক প্রসন্ন। আজকে কোনো ডিসএগ্রিমেন্ট নাই আমার আর সৌরভের, কিছু নেই। ইউজুয়ালিও থাকেই না আমাকে লাগছে, কিন্তু হওয়া উচিত। কিন্তু 25% এর ম্যাচ ফিস কেটেছে যশস্বী জয়সওয়ালের আর Expected. আসিথা ফার্নান্ডোর। আমাকে Expected. লাগছে কি এক্সপেক্টেড না ভাই, আমাকে লাগছে এখানে আমি ডিসএগ্রি করব, আরো বেশি ফাইন হওয়া উচিত ছিল। না, আমার মতে আরো বেশি ফাইনের থেকেও মানে অ্যাকচুয়ালি ভাই ভারত ভাই বিরোধী অনেক- ভাবতে পারে অনেকে, ম্যাচ ব্যান হওয়া উচিত ছিল। অ্যান্ডি মানে পাইকার না হলে আমাদের এটা- ভাই হচ্ছে, আমি নাহলে মেনে এটা গেছি। এটা ভবিষ্যতে করার মতন, আরে ঠিক আছে আমার 25 আর ম্যাচ আজকে সকালে যেইভাবে উনি হর্ষা ভোগলেকে রিপ্লাই করেছেন, আমাকে লাগছে কি দরকার ছিল না। তুমি ক্রিকেটার হচ্ছ, খেলো, নিজের বাড়ি যাও, তুমি পারফরমেন্স থেকে কথা বলো। এবং টেস্ট ম্যাচ চলাকালীন চলাকালীন। এমন না আজ সকাল যে- 7টার সময় কমেন্ট করেছেন, 10টার থেকে খেলা, নট ডান ব্রো। মানে মোটের ওপর ঠিক আছে, মানে ভারতের একটা ভালো দিনে এই খারাপ জিনিসগুলো নিয়ে আলোচনা করে আমার খুব একটা লাভ হবে কিন্তু না আমাকে আমাদের। লাগছে কি কিন্তু হ্যাঁ, এগুলো 25% এর বলতেই থেকে হবে। বেশি। কিন্তু হ্যাঁ, ওইটা আমি তোমাকে বললাম যে 25% যদি ম্যাচ ফিস কাটার পর আসিতা এরকম- ফার্নান্ডো প্রেস কনফারেন্সে এসেছিলেন, ওনাকে জিজ্ঞেসও করা হয়েছে, উনি বলেছে কি আমি ম্যাচ রেফারির যে ডিসিশন ওইটার আমি রেসপেক্ট করি, এর বেশি আমাকে আর কিছু বলার নাই। ভালো উনি answer অনেক দিয়েছে। ভালো কথা ভালো answer এইটাই তো দিয়েছে। একটা ক্রিকেটার, উনি একদম। নিজের পারফরমেন্স থেকে যে হচ্ছে এটা দেখাবেন। আমি আর তোমাকে বা সোশ্যাল মিডিয়ায় বলে আমাকে লাগে না কি ওইটা দরকারই ছিল। খেয়ার উনি লিখেছেন এটা নতুন ভারত আর এই ওই জেনজি হচ্ছেন, জেনজির মতন রিয়াক্ট করেছেন, আমাকে এটাই লাগছে। আর দেখা যাক কিন্তু ভারতীয় দল কবে জিতছে ম্যাচ খেলাটা, কালকে পরশু? Fourth day, obviously fourth day। Fourth day অবধি কালকে যাচ্ছে। 18টা উইকেট নেওয়া, not a matter of- হ্যাঁ, যদি বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতন টেস্ট ম্যাচ হলো তাহলে আলাদা যদি ব্যাপার। মোহাম্মদ সিরাজ যেমনি এশিয়া কাপের ফাইনালে করেছিলেন, হোয়াইট বল ছিল কিন্তু খুব এটা। ভালো হয়, বিশ্বাস করুন খুব ভালো হয়। দুদিনের মানে ছুটি দুদিনের ছুটির থেকেও বড় কথা, কমফোর্টেবল পজিশনে তুমি খুব তাড়াতাড়ি পৌঁছে পৌঁছে যাচ্ছ। যাবে। WTC points। তোমাকে ওই অ্যাকচুয়ালি আমারই একজন খুব কাছের লোক বলছিলেন যে আমরা যদি 4টে দলের মধ্যে ঢুকে যেতে পারি, আমরা কিন্তু 2 নাম্বারটাকে এম করতে পারি, মানে দুটো স্পটের জন্য এম করতে পারি। আমি যদি 5 নাম্বারে থেকে আমি যদি ভাবি 2 নম্বরে যাবো, আমার কাছে ডিফিকাল্ট অনেকটা। হবে। সুতরাং ভারতের এইটা যত তাড়াতাড়ি মানে মস্তিষ্কে ঢুকে যাবে বা রিফ্লেক্ট করবে নিজেদের রেজাল্টে, তাদের জন্য অন্তত খুব ভালো। মানে আমার ছুটি পাবো 2 দিন, আরে ঠিক আছে আমি কলম্বো আরো 2 দিন বেশি থেকে যেতাম, না সেটা নিয়ে আমি কোনো থাকবো অসুবিধা না, নেই। আমাকে বাড়ি আমাকেও যাওয়ার থাকতে আছে, মানে আমাকেও আমার বাড়ি যাওয়ার family, আছে, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু সেটা আলাদা ব্যাপার। দূর বাড়িয়ে যাচ্ছেন দেখছেন, কিন্তু আমাদের একজন থাকবেন। উনি থাকেন, উনি সব জায়গায় থাকেন। কিন্তু এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আপনি আজকে হোস্ট হচ্ছেন আমাদের, আপনি শেষ করুন। আমরা আশা করছি
কালকে না হোক পরশু পরশু তো ভারত জিতেই যাবে আশা করি, মানে জিততে হবে। 18টা উইকেটের ম্যাটার। আশা করি না সেকেন্ড ইনিংস ইন্ডিয়াকে ব্যাট করতে হবে, আর যদি ব্যাট করেও শ্রীলঙ্কার জন্য মানে ইন্ডিয়ার জন্য খুব একটা শ্রীলঙ্কা ডিফিকাল্ট হবে বলে আমার মনে একটা হয় না। পার্টনারশিপ তো হবেই শ্রীলঙ্কার। হোক না, হোক না, মানে আমি তো চাই না যে 60 রানে অল আউট হয়ে যাবে, ঠিক আছে একটা ডিজাইন করে গিয়ে মোটামুটি সে অল আউট হোক। চলুন মানে আজকের মতন আপাতত এখানেই, আশা করি কালকে মাঠে দেখা হচ্ছে এবং ভারত জিতবে সেই খবরটা দিতে পারবো। আমার সাথে অঙ্কন, ধন্যবাদ।